রাত 12টা পর্যন্ত ওয়াজ মাহফিল হইব, দোয়া দুরুদ ইস্তেগফার জিকির আজকার দান সদকা সব কিছু হইব। আর 12টা 1 মিনিট থাকি ফজর পর্যন্ত নাচ গান হইব। ই কবরস্থানের যত মুর্দা হল আসইন এরা সব পাইবা। এখন আপনার কাছে আমার প্রশ্ন হইল, ওয়াজ মাহফিল করাইলা জিকির আজকার দোয়া দুরুদ ইস্তেগফার দান সদকা এগুলার সব মুর্দায় পাইবা না নাচ গানোর সব পাইবা? মাতো গাওনারা ওয়াজর সব পাইবা না নাচ গানোরও সব পাইবা? কোন পর্যায়ে গিয়া পৌঁছিছে আধুনিক সভ্যতা? পুলিশে বাক করিয়া দিছে টাইম। ও দেশের মানুষ আমরা একটু জুড়ে হোক আর নাউজুবিল্লাহ, আমরা কোন জায়গাত গেছি, পৌঁছাইছি, কোন পর্যায়ে গিয়া পৌঁছিছি চিন্তা করে দেখুন। কয়েক 2-3 বছর আগের মনে হয় হযরত নুবাইশা রহমতুল্লাহ আলাইহির 102তম মহাপবিত্র উরুস মোবারক। উরুস করুক আমরা বাধা দেই না, তবে শরীয়ত সম্মত পথে হইতে, ঠিক কিনা? এখানে তারা পোস্টার করছে আর 3 নায়িকার শিল্পীর ছবি দিছে। একজনের দাম বলে 60,000, এগুর দাম 40,000, এগুর দাম 30,000। সারা রাত নাচ গান হইব, গান বাজনা হইব, সব পাইবা হযরত নুবাইশায় পাইবানি। আস্তে আস্তে ডরাই দেওয়া মনে হয় সব পাইবা, আরো দূরে খাইতা না ভাইবা মনে করি। আমরা মুসলমান ইমানদার, আমরা ধর্মর মাঝে, আমরা আর ইসলামর মাঝে নাচ গান নাই, ঠিক কিনা না? বাদ্যযন্ত্রে কবর দিবার লাগি নবীজি দুনিয়াত তশরিফ আনছেন। নবীজি ফরমাইন বয়স্তু লিকাসরিল আসনামে ওয়াল মাজামিরে, আল্লাহ আমারে দুনিয়াত পাঠাইছেন, আমি যত বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রের ধ্বংস করতাম এবং যত মূর্তি আছে মূর্তির মূলোৎপাটন করতাম। কয়টা? 2টা বিষয়। একটা হইল মূর্তি পূজা চলবে না, হকা মূর্তি পূজা চলবে না, মূর্তিকে সম্মান করা চলবে না, মূর্তিকে ভক্তি দেওয়া চলবে, মূর্তির কাছে গিয়ে দোয়া নেওয়া চলবে না, আশীর্বাদ নেওয়া চলবে না, ঠিক কিনা না? সভ্যতা কোন পর্যায়ে গিয়া পৌঁছিছে? মূর্তির কাছেও ধর্ণা দে, মূর্তির কাছেও দোয়া চায়, আশীর্বাদ চায়। মুসলমান কত নিচে গিয়া পৌঁছিছে যে নবী সারাটা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে গেছে, ঠিক কিনা না? মূর্তির বিরুদ্ধে যদি সংগ্রাম না করে যাই, কাবাগরের 360টা মূর্তি অপসারিত হলো কিভাবে, ঠিক কিনা না? আমরা কি যা মূর্তিরে সম্মান করতাম পারিনি? সকলে জুড়ে কইতে পারিনি? আমরা ধর্মের কালচার ওটা আসেনি, ধর্মীয় সংস্কৃতির মাঝে আসেনি, নাই। আমরা ধর্মীয় সংস্কৃতির বাহিরের জিনিস এটা। বাদ্যযন্ত্র আমরা শরীয়তে এলাও করে না, নট এলাও। কিতা কইন আপনারা? একটা হাদিস শরীফ শুনুক। এক সাহাবী কিছু নবীজির দরবার, এন গায়ক গান গায়, এন কিতা করুন গান গায়, আর গান গাওয়ার পরে যে টাকা পয়সা পাইন ওগুলা দিয়ে তার জীবন নির্বাহ করেন, জীবিকা নির্বাহ করেন। নবীজি প্রশ্ন করলাম, তুমি জীবিকা কিভাবে নির্বাহ করো? সেই লোকটা জবাব দিল, কাফি বিদাফি, কাফি বিদাফি। যে হুজুর আমার হাতর তালু দি বাজনা বাজাই, দোপ বাজাই, দোপ হাতর তালু দি দোপ বাজাই, বাজাইয়া যা উপার্জন করি এইগুলা দিয়ে আমি জীবন নির্বাহ করি, জীবিকা চালাই। নবীজি ফরমাইন, কাযাবতা আদু আল্লাহ, হে আল্লাহর দুশমন তুই মিথ্যাবাদী। আল্লাহর প্রত্যেক মানুষের লাগে হালাল রিজিকের ব্যবস্থা করছে, আর মানুষ তাড়াহুড়া করিয়া হালালের অপেক্ষা না করি হারাম খায়, ঠিক কিনা না? দুনিয়ার সব মানুষের লাগি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করছে, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। যে মানুষ হারাম খায়, এই হারাম কোন মানুষ কোনোদিন ব্যস্ত যাইত না, কারণ নবীজির ফরমান, কুল্লু লাহমিন মা নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি,
যে বডিটা জাহান্নাম, যে বডিটা হারাম দ্বারা গঠিত হয়, সে বডি কখনো জান্নাতে যাবে যাবে না। হারাম রক্ত জান্নাতে যাবে না, হালালি রক্ত জান্নাতে যাবে। এই জন্য হালাল খাইতে হইব, হারাম থাকি বাচ্চা থাকতে হইব, ঠিক কিনা? আমরা দেশের একটা বড় বদমাইশ আছে, নাম হইল ডক্টর মোহাম্মদ ইউনুস। 36 টাকা হারে সুদ খায়। এই বদমাসটায় কিতা করতে জানেননি? কায়রো সম্মেলনে গিয়া দস্তখত দিয়াইছে, পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ, এটা বলে বৈধ। অত একটা মুসলমান নামদারি মোহাম্মদ ইউনুস, আমার নবীজির নামও আদা খান রাখছে, ইউনুস আলাইহিস সালামের নামও রাখা হইতাছে। চিন্তা করি বদমাসটারে চিন্তা রাখুন যান। পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ ইসলাম কখনো সমর্থন করে না। এটা জিনা জিনা জিনা, ঠিক কিনা না? এটা পাশ্চাত্য সভ্যতা, ইসলামী সভ্যতা হতে পারে না। ইসলাম মানুষকে জিনা বেবিচার থেকে পবিত্র রাখছে। আমাদের ধর্ম পবিত্র ধর্ম, ঠিক কিনা না? এই বদমাসটায় যখন গ্রামীণ ব্যাংক চালু করলো, বিভিন্ন ব্যাংক চালু করলো, মহিলাদেরকে পয়সা দেয়, পুরুষদেরকে পয়সা দেয় না। খেনে দেয় না, পুরুষের দিয়ে লাভ নাই, মহিলারে দিলে লাভ আছে। কি লাভ? লাভটা হইল মহিলারা যখন হারাম খাইবে তখন এইগুলা তার খাদ্যগুলা পেটের মধ্যে যাইবে গিয়া তখন রক্ত তৈরি হয়। খাদ্য থেকে কিন্তু রক্ত তৈরি হয়। মহিলাদের পেট হইল, নারীদের পেট হইল সন্তান তৈরির কারখানা। এটা একটা ফ্যাক্টরি, বাচ্চা তৈরির ফ্যাক্টরি, ঠিক কিনা না? ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হইব নাকি? তখন আপনার ফ্যাক্টরি বালা তো মাল বালা। এখন এই ফ্যাক্টরিটা যদি নষ্ট করে দিলাইতে পারে তাইলে মালগুলোর তো নষ্ট। এই জন্য মহিলাদেরকে পয়সা দেয় যাতে মালগুলা নষ্ট। এই যে বাচ্চাগুলা বালা অন্যায় এখন খেনে, তার পিছনের কারণটা তো আমরা দেখি না। এই কারণটাই তো এই মারে আপনারা পিতায় যখন উপার্জন করে, হালাল যদি উপার্জন না করে, এটা তো তার স্ত্রী গ্রহণ করে খাদ্যটা। এই খাদ্যটা তো মার পেটে যায়, যাওয়ার পরে বাচ্চাটা যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন মায়ের রক্ত খাইয়া বাচ্চাটা বড় হয়। তখন এই নাফাক রক্তটা দ্বারা গঠিত একটা বডি যখন পৃথিবীতে আসে, এই তার থেকে যখন আরেকটা বডি তৈরি হয়, আরেকটা সন্তান আসে, আরেকটা সন্তান আসে, আরেকটা সন্তান আসে, প্রত্যেকটাই নাপাক এবং অপবিত্র। খোকানা উজবিল্লাহ। আচ্ছা, কুত্তা তো দেখছই, কুত্তা ফাঁক না নাফাক? কুত্তার ঘরের কুত্তা ফাঁক না নাফাক? তার নাতিনসা, তার 14 গোষ্ঠী আল্লাহ আল্লাদি খাবু সাল্লাহ ইয়াখরুজু ইল্লা নাকিদা, যেগু হবিস নাফাক এতেই খালি তো নাফাকই বাহির হয়। এই একটা মার পেটটারে নাফাকর ফ্যাক্টরি বানিয়ে দিল। সুদ খাইতে খাইতে অবস্থা বেগতিক, বাচ্চাটা নাফাক, তার সারাটা বডি নাফাক। তার উদ্দেশ্যটা হইল এই মালটা নষ্ট করে দেওয়া। আমরা সমাজও সুৎকুর আসেনি না নাই? আস্তে আস্তে না, জুড়ে হোক আসে না, থাকলে তো কইবা নাই, না থাকবো কিলে। সারাটা বিশ্ব আজকে সুদের উপরে নির্ভরশীল, ঠিক কিনা না? ইসলামে তো সুদরে সমর্থন করে না, না সমর্থন করে, সমর্থন করে না। আমরা সমাজও এখন সুৎকুরগুলোর অভাব নাই। সুদ খাইতে খাইতে এমন হয়েছে অবস্থা যে সুদরে আর পাপ মনে করে না। হয় এটা তো চলেরও। আজকে একজনে ফোন দিলে হয়, হুজুর একজনে কর মসজিদের টেকা দিয়ে জমিন বন্ধক রাখিত। তো আমি কইলাম তো জমিন বন্ধক রাখা তো ঠিক না, এটা সুদ হইব। ওনে এনে বুঝাইতাম পারলাম না, মসজিদের কেশিয়ার নি না কিতা হইল বেটা। তো আমি বললাম খেনে, কয় বেটা মনে হয় আলে আদিস হইতে পারে হুজুর, শুনছে মনে হয় মাতলা খের বেশ থাকি। জমিন বন্ধক রাখা সুদ, খোকা জমিন বন্ধক রাখা সুদ, এটা ইসলামী রীতি না। এর লাগে যারা জমিন বন্ধক রাখেন হুঁশিয়ার হইয়া জমিন বন্ধক রাখবা। তো যাই হোক বেটা, তো সুদটারে শুধু মনে করেন না, গুণা মনে করেন না, মারাত্মক গুণ হইল সুদ। নবীজি ফরমাইছেন আমার উম্মতের মাঝে 60 প্রকার মানুষ হইল মলাউন। মলাউন মানে কি? অভিশপ্ত। 6 প্রকার, 60 প্রকার। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে, যে সুদর সাক্ষী থাকে, 6 প্রকার হইল 60 প্রকার। বর্তমান বিশ্বটা কিন্তু সুদের উপরে নির্ভরশীল। আজকে আমরা অনেকে এই সুদটারে তেমন গুনার কাজ মনে করি না। ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের ক্যাশিয়ার, ব্যাংকের অফিসার বা যা হইতে এখন আমরা প্রাউড ফিল মনে করি।
অথচ ম্যানেজার সাহেব এটা তাই বুঝলেও না যে তাই যে চাকরিটা কররা, চাকরিটা এটা বৈধ না অবৈধ, সম্পূর্ণভাবে হয়তো হারাম। এখন এই হারাম খাইয়া তাই আগের খাতারও নামাজ পড়ে, আসেনি না নাই? শুধু আগের খাতারও না, এই অফিসার সাহেব অথবা এই ম্যানেজার সাহেব দেখা যায় প্রকারান্তরে মসজিদের মুতল্লি, মসজিদের ক্যাশিয়ার, বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়, সামাজিকভাবেও তার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আল্লাহ এখন এই ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, জাকাত দেখ, তার কিছুই আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না, যেহেতু সেই ব্যক্তি ভিতরে সম্পূর্ণ যা কিছু গেছে সব নাফাক, হারাম হারাম হারাম। ঠিক কিনা না? যে সুদ খায়, নবীজি ফরমান জান্নাত শূন্য যদি একটা দিরহাম সুদ খায়, তার আফন মায়ের সাথে আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকা যদি ৩৬ বার জিনা করে যে গুনাহ, এর থেকে আরো বেশি হোক না আউযুবিল্লাহ। এ তো কত খুশি, হুশিয়ার সাবধান। ইসলাম তো আইছে মানুষে পবিত্র করার লাগি। তোমার পাশ্চাত্য সভ্যতারে কবর দিয়ে আজকে ইসলামী সভ্যতা এটা প্রতিষ্ঠিত করার লাগি। দুনিয়ার মধ্যে যত জাহিলিয়াত আছিল, দুনিয়ার মধ্যে তো অন্ধকার আছিল, সবগুলারে দূর হইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা বিশ্বরে হেদায়েতের আলোকে আলোকিত করার জন্য দুনিয়াতে আবির্ভূত হয়েছেন। ঠিক কিনা না? সব কুসংস্কার অপনোদন করার লাগি তো নবীজি দুনিয়াতে তশরিফ আনছে। আজকে আমরা মুসলমান হইয়া ৫ ওয়াক্ত নামাজ পড়ি, অথচ সুদরে আমরা গুনাহ মনে করি না। অত সুদ হইল মারাত্মক গুনাহ। নবীজি ফরমাইছেন সুদের মধ্যে গুনার স্তর হইল ৭২টা, ৭৩টা, ৭৫টা, ৭৭টা। সর্বনিম্ন স্তর হইল আফন মার সাথে জিনা করা। হোকা নাউযুবিল্লাহ। অথচ সুদ দেদারছে আমরা খাইয়ার হয় পয়সা কম দিতা। এখানে কবর যাওয়ার বাদে যখন ফিরিস্ত হলে ফিটাইবা, তুমি ২-৪টা ফিরাইবাইনি, তে তো বোঝা গেল যে হে বাদাম খাইব, এটা তার জানা আছে। ঠিক না না? তার জানা আছে। আল্লাহর কাছে আমরা ফানা চাই, সকলে জুড়ে হোক আমিন। হাজিরিন একরাম, সুদ ছাড়ি দেখ। ঘুষ নিত্য নৈমিত্তিক কাজ হয়ে গেছে। ঘুষ ছাড়া এখন কুন্তা চলে না, ফাইল আঠে না, মাতো কাপড়। এটা স্পিরিট মানে হয়ে গেছে। এটা দিলে বলে এখন খাজ হয়, নাইলে খাজও গতি নাই, বন্ধ হয়ে যায়। ঘুষ হালাল না হারাম? যে ঘুষ দেয়, যে ঘুষ গ্রহণ করে, দুইজনের তো জাহান্নাম। এখন অনেক সময় আমরা বাধ্য হইয়া ঘুষ টুস দেওয়া লাগে, নাইলে কাজ হইতো না আপনার। মাথুই না? মসজিদের ইমাম সাহেব হইলে মুসল্লিরে কিছু দেওয়া লাগে, নাইলে চা একাও নাইলে খাবানি লাগে, মুসল্লি ২-৪টারে ঠিক করতে হইলে। মাথুই না? আসে না নিলা? মসজিদের ইমাম সাহেব আজকে রেহাই ভাইরা নাইটার থাকি। আমার এক ছাত্রকে যেখানে তারাবি পড়াইতো, কয় হুজুর ইমাম সাহেব এখন তানরে অর্ধেক কমিশন দিয়াইতাম, নাইলে তারাবি হইতো না। আমি বলি আপনার যদি অর্ধেক দিলাইতাম তার আমি পড়াইও কি তারতাম, আমি হুজুর আছি। মসজিদের ইমাম সাহেব কমিশন চাই, হাবিচ্ছা বর্গিস থাকি, যাই থাকো এখন। এখন কমিশনটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সব জায়গা। দেখো আমরা কোন জায়গাতে আছি। ঘুষ ইসলামের সম্পূর্ণভাবে হারাম। ঠিক কিনা না? আর রাশি ওয়াল মুরতাসিফিন নার, দুইজনে সমান অপরাধী। তো যাই হোক, আল্লাহ আমরা এই ঘুষ থাকি বাঁচাই রাখো। আজকে দেখা যায় যে আমি চাকরি করি ২০,০০০ টাকা, ও আমার আবার আউট সোর্স আছে, ইনকাম আছে ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, কেউ আছে ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ, ১০ লাখ, আঙ্গুল হইলা খোলা গাছ। ঠিক কিনা না? দেখা যায় যে একই পদে চাকরি করে দুইজনে। ই বেটা কুরবানির গরুর লগে আবার খাসিও একটা দেয়, আর ই বেটা একটা খাসি উঠতে পারে না কুরবানি। তো বাচ্চাইতে কয় অমুকের তো চাকরি করে, আপনিও চাকরি করেন, এই দিকে একবারে কত তা করতে করতে একবারে শেষ। তখন বাবা বুঝতাই না, বড় হইলে বুঝবাইনি। ইলা মানুষ আছে না নি কোকা যায়, ঘুষর পয়সা দিয়ে কুরবানি দেয়। এটা মনে করে কয় আল্লাহ দেওয়াইছেন। এত তার জানা দরকার হারাম মাল সৎকা করা সওয়াব না গুনাহ। ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়া দুরুল মুখতার বাইর করি দেখুন, জানা উলামায়ে কেরাম হল আসই ইন্নাত তাসাদ্দুকা বিল মালিল হারামে সুম্মা রাজাউ সওয়াবে ফিহি হারামুন ওয়া কুফরুন। হারাম মাল সৎকা করা হারাম, আর যদি সবর নিয়ত করে তাহলে হারাম তো হইব, সাথে সাথে কাফির হয়ে যাব। হোকা নাউযুবিল্লাহ। কাফির হারাম মাল সৎকা করা। সেদিন আমার এক ছাত্র কয় হুজুর একজনে লটারি পাইছেন ৩ কোটি টাকা, লটারি ৩ কোটি টাকা পাইছে বোধ। তো তারা গাঁর মসজিদ বানাইয়া দিলাই তো স্যার ৫০ লাখ টাকা।
তো গাঁর সব রাজি হয়েছে, একজনে মানাইয়া দিতে তা খুশির কথা, 50 লাখ টাকা দিয়ে সে খারে দি। তো হুজুর আমি না আপত্তি করছি যে মাসলা জিকাইতাম হইব, আমার এটা বুঝন না হুজুর, আমার এখন দে হুজুর যাই জইব নি। আমি বললাম বুঝর ওই লটারির পয়সা তো বা জুয়া, ওই যে যদি লাগিয়া যায় 10 টাকার লটারি মার্কেটও ছাড়া আছে না নি এখন, আছে নি? অনেক সময় লাগে না নি? ফারাকে তার 1 লাখ টাকার শোভন দেখে যদি লাগিয়া যায় 40 লাখ টাকা, বাপ রে বাপ। আছে নিলা মানুষ, নমাজি মানুষ আমি নিজে দেখছি, নিজে গিয়ে টিকিট কিনছে 10 টাকার টিকিট, আর কি 10 টাকা আমার 10টা দো, 20টা দো, 30টা নেয়। বুঝেন না যে এই লটারিটা তো হারাম, এটা তো জোয়ার অন্তর্ভুক্ত, জোয়ার অন্তর্ভুক্ত। আমি কইলাম বাবা লটারির পয়সা দিয়ে মসজিদ বানাইও না, এই যদি মসজিদ বানাও এই মসজিদও যতটা সেজদা বা প্রতিটা সেজদা মাকরুহে তাহরিমি, নামাজ কবুল হইতো না। এর লাগে হুঁশিয়ার সাবধান। মসজিদ বানাইতে হইলে একটু খেয়াল করি দেখবা হালাল পয়সা নি না হারাম পয়সা। হালাল পয়সা দ্বারা মসজিদ বানাইতে হইব, হারাম পয়সা মসজিদও লাগতো না লাগতো? হ্যাঁ, আমরা তো এখন দেখা যায় যে এমন সভ্য হয়েছি, মসজিদে রঙিন করতে 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 এমন অবস্থা দেখা যায় কারুকার্য করিয়া সামনেও জেলা, পিছনে ওলা, ডাইনে ওলা, বামে ওলা, মুসল্লিন কেন নামাজ পড়তো সাইয়া বইটাকে দেওয়ালোর বাইটি, কিলার নকশা করতো বাইটি, হাসানাইনি হোক, হ্যাঁ, মূর্তির ছবি পর্যন্ত লাগাই দিয়ে মসজিদও। আপনি মাসলাটা তো জানার দরকার। আপনি এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা, সভ্য হইতে হইতে একবারে বেশি সভ্য আমরা হয়ে গেছি। গ্লাসটা পর্যন্ত আমার সামনে, আপনি যদি ছবি দেখে নামাজ পড়েন আপনার নামাজটা তো মাকরুহ হইব। মাতোগো আপনারা, নামাজটা তো মাকরুহ হইব। আমি এত আধুনিক হয়েছি, এত মডার্ন হয়েছি, এত স্মার্ট হয়েছি, আমি ইসলামের বিধানটা পর্যন্ত মানতে রাজি না এখন। আপনি গ্লাস যখন লাগাইলা সামনে কি আয়না লাগাইলা, আয়নার চেহারা বাসেনি না বাসে না? সকলে কইতই বা বাসেন না বাসে না? বাসে। তখন আপনি ছবিটা যখন আপনার সামনে বাসলো তখন আপনি ছবি দেখি দেখি নামাজ পড়রা, নামাজটা মাকরুহ তো নাই, মাকরুহ। তাইলে আপনার সামনে যদি কারুকার্য করা থাকে ওয়াল মসজিদর, তাহলে এই ছবির দিকে কারুকার্যের দিকে আপনার মন আকৃষ্ট হইব, খুশুখুদু নষ্ট হইব। নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস খুশুখুদু, যেটা না হইলে নামাজ কবুল হয় না। এই খুশুখুদুটা নষ্ট হওয়ার একটা হাতিয়ার রইল এই আজকে যে সুন্দর সুন্দর কারুকার্য, যদি এটা আমরা সামনে মুসল্লির সামনে পড়ে। নবীজি বুখারী শরীফের হাদিস, নামাজ পড়রা, নামাজ শেষে নবীজি ফরমাইলা এই পর্দাটা খেটা নাইছে, চাদরটা খেটা নাইছেন আম্মাদান আয়েশা, আমি বলে এটা সরাই দাও, এই নকশাদার চাদর, এটার যে নকশাগুলো আমার দৃষ্টি, আমার মনের আকর্ষণটা খাইডিয়া নিছে কি, মন আমার গেছে কি নকশার বাইদি, ওটা সরাই দাও। নবীজির মন যদি নকশা বাইদি যাইতে পারে, আর আপনি আমি আমাদের মনটা কি নকশার দিকে যাইতে পারে না? একটু জোরে হোক, পারে কি না পারে না? হ্যাঁ, এত আধুনিক হয়েছি আমরা যে আমরা এই জিনিসটা আমরা এখন ফলো করি না, স্বাভাবিক হয়ে গেছে। মসজিদের সামনে, হ্যাঁ, দেওয়ালের সামনে দেখুন যান কত কিছু নকশাদার লাগাইয়া রাখে, ক্যালেন্ডার লাগাইয়া রাখি দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা লাগাইয়া রাখি দে। তে মানে মোবাইল ফোন বন্ধ করুন, দয়া করে ওটা লাগাই দেন। জানি কতটা মানুষ অবাইদি চাইয়া বই থাকে। এমনিও মন জাগাত রাখা যান না, যদিও নামাজও খাড়া হয়, মন যায় কি বাড়িত, মন যায় কি ঢাকা, মন যায় কি চিটাগাং, মন যায় কি লন্ডন, মন যায় কি ওয়াশিংটন, মন যায় কি কাতার বিশ্বকাপ, ঠিক কিনা না? যায়নি না, যায় না, যায়। কেন নমাজ পড়তো তাড়াতাড়ি শেষ করো, তুমি মেসে গোল দিয়ে আসছে মনে করি না, নেইমারে দিয়ে আসছে, যা ছাতানি দিলা বাংলাদেশ ফাইতে, হ্যাঁ, ঘুমাইবার দিছে। আপনারা রিতাই ছাতানি আইছিল নি? ছাতানি, যে ছাতানি দিছ, মেসে গোল দিছে, 2 তালাত আছিল বেটা, গোল কইয়া ফাল দিছে, ডেইনো বুড়িয়া শেষ। হ্যাঁ, ডেইনো বুড়িয়া মরি গেছে। মুসলমানের বাচ্চা ওই যে মরলে মেসির লাগি ব্যস্ত যাইব না, দুদকও যাইব। হ্যাঁ, ভাল লাগে ভালাইরা, এটা একটা তো মুসলমান না, এগুলো একটা খ্রিস্টান, এগুলো ইহুদি। তুমি এই আরেক দেশের খেলাওয়ার, আর বাংলাদেশের দেখা যাক আমরা দেশের ক্ষতিও, ঠিক কিনা না? আমরার বাচ্চাই নষ্ট হর, নমাজটা পর্যন্ত ছাড়ি দেয়, খেলা দেখতো। আসেন না নাইলা সারা রাত খেলা দেখে ফজরের নমাজ নাই। আমরা এটার মিছিল টিছিল দিছই নি, লম্বা লম্বা ফেলেক টানাইছেন, দেখছেন তো বিশাল লম্বা ফেলেক। বাংলাদেশের ফেলেকটা টানায় না বুঝলেও, হে আর্জেন্টিনার ফেলেক, ও ব্রাজিলের ফেলেক, ও ফ্রান্সর ফেলেক টানাইছেন না নি তার। হ্যাঁ, সেদিন দেখলাম আরো আত নাই ভাব নাই, কি তো হয়েছে, ফেলেকটা নাই তো উঠছে, আর কারেন্টের তারে শর্ট মাইরা শেষ, আতও গেছে কি ভাও গেছে কি। এখন তার কোন বাপে তারে খাবাইতে হোক আছে, ই মরা মরে খে আছে না, বেই টানে মরে, বেই টানে।
আসেনি না ইলাম বাচ্চাই নখন অত পাগল খাওয়া দাওয়া সব তা ছাড়ি দেয় মুসলমানের বাচ্চা আজকে তারে যদি জিকাইন যে আর্জেন্টিনা দলের সব ফুটবলারের নাম হইতে পারে, ক্রিকেট দলের নাম হইতে পারে, ব্রাজিলের সবটির নাম হইতে পারে, ফাটেনি না ফাটে না। কিন্তু ও মুসলমানের বাচ্চা তারে যদি হয় আলহামদুলিল্লাহ সূরাটা কয় আমি পারি না। সেদিন নামাজ পড়তাম খাড়া হইলাম, একজন দেখলাম ভাই তুই এ কামড়টা দেবা তুমি, কয় হুজুর আমি পারি না। বয়স মনে হয় 25-30 হই, হে একামতটা ফাড়ে না। মুসলমানের বাচ্চা একামত ফাড়ে না, আজান ফাড়ে না, নামাজ ফাড়ে না, ঠিক কিনা না? আমরা কত নিচে নামছি। আজকে আমরার বাচ্চাকে আজান জানার কথা, একামত জানার কথা, ইমাম সাহেব না থাকলে নামাজ পড়াইবার মত কথা, কিন্তু দেখা যায় যে আজান জানে না। আর আপনি তো কত খুশি হেনে আমরা শিখাইলাম। সেদিন দেখলাম ও এক ছোটো বাচ্চা বয়স মনে 3 থেকে 3.5 হইব, আটি আটি দাঁড়ার খালি কই ফাইটটা যায় ফাইটটা যায়। আমি বলি বাবা তোর কিতাও আছে, কিতাও ফাইটটা যাইতো, মমতাজের গানে গেলিছে, মমতাজের গানে গেলিছে, এর কিতাও ফাইটটা যাইতো, তার দুষ না, দুষ তো আমরা, ঠিক কিনা না? আর তো টিভি দেখি দেখি ওটা শিখিলিছে। যদি আমরার করে মনে মনে হইলাম যদি কোরআন তেলাওয়াত করা হইতো তাহলে তো তার মুখে দিয়ে আউজুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তা বাইর হইল নি, ঠিক কিনা না? আজকে গানোর কলি তার মুখে দিয়ে বাইর হর, তার কারণটা কি? আমরা গড়ের পরিবেশ পাল্টে গেছে, আমরার ঘরের পরিবেশ আর ইসলামী পরিবেশ হয়েছে না, আমরার ঘরের পরিবেশটা হয়ে গেছে সম্পূর্ণভাবে অনৈসলামিক পরিবেশ, বিজাতীয় পরিবেশ, বেহায়াপনার পরিবেশ, উলঙ্গর পরিবেশ, ঠিক কিনা না? আজকে প্রত্যেকটা খাদে দেখা যায় বেহায়ামি। একটা বাচ্চা যখন মার পেট থেকে জন্ম নেয় তখন তার ডাইন খানো আজান বাম খানো একামত দেওয়া লাগে, ঠিক না? ছেলে হইলে দিতাম আর মেয়ে হইলে দিতাম না, মানে মেয়ে হইলে দেয় না, কেউর কাছে কইতেও চায় না। হ্যাঁ মেয়ে হইস আমার একদিন দেখাই না একজন এক হুজুর লম্বা পাঞ্জাবি, আচ্ছা তাইরা রাস্তা পাই দেখুন হুজুর এই হুজুরের এক কিচ্ছা আছে জানেন নি আপনি? বলে না ওইটা কিতা হয়েছে, ও তান করো 4-4 মেয়ে হয়েছে, তান করো না কি তান ওয়াইফের করে হয়েছে, তো খইরা কি দে 4টা মেয়ে হয়েছে, তো তান ওয়াইফ রে মারতে মারতে না ফুকুরিত ফেলাচ্ছে, গার মাইনছে রক্ষা করছে। তো আমি বললাম আমি হুজুরে বউরে মারুন খানি, বউর কিতা দুঃখ আছে, ছেলে তো দেই নাল্লাহ, মেয়েও দেই নাল্লাহ, ছেলে মেয়ে মিলাইয়াও দেই নাল্লাহ, আর খানা লেংড়া আতুর একটা বাচ্চাও দেই না, ইলা মানুষ তো আছে, ঠিক না? আল্লাহ সেউরি আল্লাহ বন্দা রাখুক, সেউরি আল্লাহ খালি ছেলে দেন, সেউরি খালি মেয়ে দেন, আর সেউরি দিয়জাত মিলাইয়া দেন, এটা তো আল্লাহর দান, ঠিক নাই? মাথু কাম না খার দান, সকলে দূরে কইলে খুশি খার দান। আপনি ইচ্ছা কইরা বাচ্চা টানতে পারবানি, এই ক্ষমতা আমরা আসেনি, আমরা নাই। তাইলে এই মহিলারে মারার কোনো দরকার নাই, এটা সুস্থ মস্তিষ্কর কাজ না, ঠিক না? লিখুক ভারত দেখা গেছে গত বছর পত্রিকাত লেখছে যখন একটা বাচ্চা পেটের মধ্যে আইছে তখন পরীক্ষা নিরীক্ষা করাইছে, ডাক্তারি পরীক্ষার ধরা পড়ছে সন্তানটা মেয়ে, তখন তারা বাপুত মিল্লা রড লইয়া মহিলার ফেটো বাড়িয়া বাচ্চাটারে ফেটোর ভিতরে শেষ করেছে। ভারতের একটা গ্রাম আছে বলে এই গ্রামও এই জনাই মেয়ে নাই, খালি পুরুষ, মেয়ে হইলেও তারা ফেটোর ভিতরেও শেষ করে দেয়, অনেকটা হইল মেয়ে শূন্য গ্রাম। আচ্ছা মেয়ে যদি পুরুষ খালি হয় আর মেয়ে না থাকে এই গ্রামটা চলবো গিলা? এই বুখার বাচ্চাই ধরে বুঝাই থাকি তাদি মেয়ের দরকার আসেনি না? আসে না কাউ কাছে? হ্যাঁ আর একটু জোরে কইতে আসেনি না? আছে। অতানি আধুনিক সভ্যতা, হ্যাঁ তোমরা এই সভ্যতার উপরে আমরা তুতুনিক্ষেপ করি, ঠিক কিনা না? আল্লাহ তো সভ্যতার সাজাইছেন, প্রথমে আল্লাহ আদম আলাইহিস সালাম রে পয়দা করছেন, কোরআন শরীফ বাইর করে দেখো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ এখন হে মানব সমাজ তোমরা ইবাদত করো ওই রবের, ওই আল্লাহ যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, সেই আত্মাটা হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ প্রথমে কারে পয়দা করছেন? আদম আলাইহিস সালাম রে। দুনিয়ার সব জায়গার মাটি আদম আলাইহিস সালামের বডি, হোক সুবহানাল্লাহ। এর লাগি আদম সন্তান আমরা কেউ সাদা কেউ খালা, কেউ সাদা খালায় মিলাইয়া বিম কত লাগান নাইনি, কত লাগান সেনে সব আদম আলাইহিস সালামের বডির মাঝে দুনিয়ার সব জায়গার সব রঙের মাটি গিয়া মিশ্রিত হয়েছে। সুবহানাল্লাহ কই জানেনি আপনারা? সব জায়গার মাটি কিন্তু আদম আলাইহিস সালামের বডি। এই আদম আলাইহিস সালামের বাম পাজরের বেখা হাড্ডি থাকি
বিবি হাওয়ারে আল্লাহ পয়দা করছেন। জিতা মানুষ থাকি জিতা মানুষে পয়দা করছেন, এর লাগি তার নাম হইছে হাওয়া। তার নাম কি দেখো কা? হাওয়া। আদম আলাইহিস সালাম একলা জান্নাত ভালো লাগে না, ছটফটি করবেন। ঘুম থেকে উঠতে দেখুন অপূর্ব এক সুন্দরী মহিলার থান পাশে সাইত, দেখে তো আশ্চর্য, এত সুন্দরী মহিলা। হাত বাড়াইছ, আল্লাহ কইন আদম হাত বাড়াইলা, হাত থামাও, এখনো বিবি হাত তোমার উপরে হালাল হইছেন না। বলে আল্লাহ কিলা হালাল হইবা? বলে মোহরানা দিলে। বলে আল্লাহ আমার তো পয়সা টয়সা নাই, মোহরানা দিমু কিলা? বলে আমার আখেরি জমানার নবী মোহাম্মদ 3 বার আর 10 বার যদি দুরূদ শরীফ পড়িলাও, এটা আমি মোহরানা হিসেবে তোমার পক্ষ থেকে গ্রহণ করি। বিবি হাওয়া হালাল হই কিলা, সুন্দরী মহিলা দুইজন জান্নাত, তখন কিচ্ছা আপনার আর জানা। এই আদম এবং হাওয়ার উভয়ের থেকে আল্লাহ ওয়াবাসসা মিনহুমা, এই আদম এবং হাওয়ার থেকেই আল্লাহ রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য পুরুষ এবং মহিলার বিস্তার ঘটাইছেন, এই সুন্দর বসুন্ধরারে সাজাইছেন। সুবহানাল্লাহ। আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা বিবি হাওয়া, বিবি হাওয়া, ঠিক কিনা না? তাইলে আধুনিক সভ্যতায় হয় আমরা বলে বানর থাকি তৈরি হয়েছি, আমরা বলে আগে ফুকা মাখড়ল্লাহার আসলাম, তো আস্তে আস্তে এটা আতফাও কিছু কমিয়া সাইটে হয়ে গেছে, ওই গেছি বানর। তো গাছর উঠা নামা করতে করতে দীর্ঘদিন পর্যন্ত বাদে লেজটা ভরে গেছে, বাদে সুযোগ হয়ে গেছি। আমরা বলে বানর থাকি বলে তৈরি হয়েছি। হ্যাঁ, ডারউইনের বিবর্তনবাদ মতবাদ, ওটা ফসাগান্দা মতবাদ, যেটা বৈজ্ঞানিক হলে এটারে ডাস্টবিনও ফেলাই দিছেন, ডাস্টবিনও নিক্ষেপ করছেন। এই ডারউইনের ফসাগান্দা মতবাদ, এই বানর মতবাদ, এটা আমরার বাচ্চাইন্তর বইয়াইন্তর মাঝে ছাপাইয়া দিছে। আমরার বাচ্চাইন বলে বানর আসলা আগে, আমরার আদি মানুষ বলে আগের যুগের মানুষ বানর আসলা, আর এখন বলে আস্তে 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 ক্রমবিকাশ অনুযায়ী আমরা বলে আস্তে আস্তে মানুষ হয়ে গেছি। জুড়ে হোকানো আমরা বানরের জাতিনি, আরো জুড়ে হোক বানরের জাতিনি না? আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা খে বিবি হাওয়া আলাইহিস সালাম। আমরা ডারউইনের এই মতবাদ, বিবর্তন মতবাদরে আমরা সমর্থন করি না, ঠিক কিনা না? এটা ইসলামে কখনো সমর্থন করে না, সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। এটা কুফরি মতবাদ, শিরকি মতবাদ। এই ধরনের মতবাদ বাংলাদেশের মতো ইসলামী রাষ্ট্রে চালিয়ে দেওয়া যায় না, ঠিক কিনা না? হাদিনে کرام, শুধু মাদ্রাসার ছাত্র কেন, স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে এরাও তো মুসলমানের সন্তান, ঠিক কিনা না? এরাও তো জান্নাত যাইতে চায়, এরা তো ইসলামী হুকুম আহকাম মাইনা চলতে চায়, এরা তো আল্লাহরে মহব্বত করে, রাসূলরে মহব্বত করে, দ্বীনরে মহব্বত করে, ঠিক কিনা না? তাইলে আমরা সন্তানগুলারে আমরা আকীদা বিশ্বাসে আমরা কি বানাইতেছি? একদিকে দেখা যায় নামে মুসলমান, খাস সম্পূর্ণ বিধর্মী অকলর সুকৌশলে এই মুনাফিক গোষ্ঠী এই ষড়যন্ত্রটা চালিয়ে যাচ্ছে শিক্ষার উপরে, ঠিক কিনা না? শিক্ষার ক্ষেত্রে। সুতরাং এ ব্যাপারে আমরা মুসলমানরা হুঁশিয়ার থাকা দরকার, নাইলে বাচ্চাই শেষ, আমরা ধর্ম শেষ। হাদিরিনে کرام, আজকে মুসলমানের বাচ্চা দুনিয়ার জন্ম নিলে আমরা আজান দেই, ডান খানো আজান, বাম খানো একামত, হোকা ডাইন খানো আজান, বাম খানো একামত। আগে কিতা করতা? আগে দিলাইতা ও রাস্তাটা যান উঠানো, দাড়ি বন্দর আলিত হাসানানি হোকা। তো জিগাইটা কি হয়েছে? আব্দুল করিম বাইর করে গুফ হয়েছে, অমুকর বাইর করে গুফ হয়েছে, রহিম বাইর করে গুফ হয়েছে, হইতা না নিওলা হয়েছে। তো আজানের লাগি মানুষ আনতা দইরা টুকাইয়া, আমিও নিজে কত আজান দিছি উঠানো, আমারও মনে হয় উঠানো না, খানো হইতো, কুনানো হইতো হোকা, খানো ডাইন খানো আজান, বাম খানো কমত। খালি ছেলে হইলে দিতাম নি না, মেয়ে হইলেও দিতাম, মেয়ে হইলে দিতাম না, দিতাম নি মেয়ে হইলে খেনে দিতাম। যে নবীজি ফরমাইন একটা সন্তান যখন দুনিয়ায় তার, তখন শয়তানে তার সঙ্গল মারে, তো সঙ্গল মারে, এই সঙ্গলের কারণে বাচ্চাটা কাঁদে। যখন আজান দেওয়া হয় শয়তানের আসরটা দূর হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এর লাগি তো আজান দিলে এই শয়তানে এত মুয়াজ্জিন সাহেবের ডরায়, এখানে আজান ডরায়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, এর লাগি শয়তানে মুয়াজ্জিন সাহেবের বেশি ডরায়। আজান দেওয়ার সাথে সাথে পিছন দিকে বাইরে নিক্ষেপ করতে করতে গিয়া পায়খানার কাজ হয়,
হল্লাটা থলে দে ঠেং উফনার জায়গাত রাখতাম না দিমুনিয়া বাড়ি হাসা নাইনি মানে 3 টাকাত পড়ছই না 4 টাকা কইতে পারই না বেদিশা হ্যাঁ ওলা নাইনি বিষয় কোনো সময় 4 টাকাত বা 4 টাকাতে 5 টাকাতে হড়া 6 টাকা তো বানায় কোনো সময় দেখা যায় 1 টাকা থইড়ে বই যায় হুশ জায়গাত নাই তো শয়তান তো খাম করিচ্ছে মাথই না খাম করি দিছে জাগাত রাখে না শয়তানে মন তো এর লাগি মসজিদ যাবরে এত বেশি ডরায় মসজিদ যাবরে সম্মান করুন যান খরবানি কোকা আজানোর দাম আছে নি কেমতে মসজিদ সাহেবের গর্দান হইব সবচেয়ে বেশি উৎসা খোকা সুবহানাল্লাহ সবচেয়ে বেশি উৎসা আমি এদিকে যাইয়েন না তো আজানটা দিবা মেয়ে হইলো আজান দিতা ডাইনখানো আজান বামখানো ইকামত দিবানি নবীজির সুন্নতটা আপনারা জারি করবানি হোক খারা এটার পক্ষে একটু আখ তুইলা দেখাইবানি না নারে তাকবীর নারে রিসালাত মেয়ে হইলো আজান দিতাম ইনশাল্লাহ দিতাম না নি আমরা কারণ যদি আজান দেন না আজান যদি দেন না তাই শয়তানোর আসরিটা দূর করেন না তাইলে এই বেটিন করে সামটাইতে ফারবানি এমনিও গরু রাখা যান না রাস্তাত পারাই যায় সমান অধিকারের লাগে স্লোগান দেয় হ্যাঁ দিতে হবে দিয়ে দাও ওরে বাপরে বাপ এই সমান অধিকার তো ইসলামের নবী মুহাম্মদ ইসলাম সবচেয়ে বেশি ইসলাম ধর্মের নারী অকলরে অধিকার দিছে জোরে হোক সুবহানাল্লাহ সবচেয়ে বেশি অধিকার দিছে ইসলাম ধর্মে এই হিন্দু ধর্মে পিতার সম্পত্তির নারী অকলর কোনো অধিকার নেই অথচ ইসলাম ধর্মে দেখা যায় পিতার সম্পত্তিতে নারীর অধিকার আসেনি না নাই ছেলে পাইবা যতক্ষণ মেয়ে তার অর্ধেক হয় ওখানত তো আল্লাহ বৈষম্য করিল তো সমান দিতে আসলা বলে সমান কিলা দিবা তুমি তো ফরার ফোর করি তুমি তখন যাইবা আরেকজন স্বামীর করো তুমি তো স্বামীর গেছ থেকেও কিছু পাইবাই তোমারে মহারানা একটা দিবা স্বামী মারা গেলে তুমি 4 ভাগের 1 অংশ পাইবা এরপরে তোমার সন্তান মারা গেলে তার থেকে একটা অংশ পাইবা তোমার পিতার সম্পত্তি থেকে একটা অংশ পাইবা তাহলে এই ইসলামে তোমার ঠগাইলো কিভাবে বরং আরো বেশি বেনিফিটেড করছে তোমার স্বামী যখন তোমার 3 তালাক দিয়া বিদায় করে দিবা তখন তুমি আশ্রয় নিবা কার কাছে ভাইয়ের কাছে তাইলে ভাইয়ের সম্পদ যদি একটু বেশি না থাকে তুমি তোমারে অসহায় একটা মহিলারে অবলা মহিলারে সে কিভাবে লুক আফটার করতো তার তো বেশি সম্পদের দরকার ঠিক কিনা না ভাই যদি না থাকে বই না আশ্রয় নিবা কোত্থেকে এর লাগে ভাইয়ের সম্পদটা একটু বেশি থাকতো আল্লাহ সুন্দর হ্যাঁ ভারসাম্যপূর্ণ একটা বন্টন চালু করে দেখেছে আলহামদুলিল্লাহ হোগা নারী অকলারে ঠকাইছে নি আরো জুড়ে ঠকাইছে নি হোগা ঠকাইছে না এরপরে অখর না সমান অধিকার দিতে হবে দিয়ে দাও আচ্ছা সকল ক্ষেত্রে সমান অধিকার চলবো নি আপনারা হোগা চলবো নি তারা বুরকা লাগাই না আপনি বুরকা লাগাইতে পারবেন হ্যাঁ পারতা না আপনি হাল চাষ করেন তারা হাল চাষও লাগাইতে পারবেন বলে আজকে আমার শরীরটা ভালো না গরু 2টা লইয়া যাও কি তুমি ফারবানি দিতা আমনে পারবানি রান্না বান্না করতাম না করবানি চকুরবানি এখানেও লাগিয়ে দিব বলে আজকে আমার শরীরটা ভালো না আপনি একটু রান্না বান্না করতাম ফারবানিটা করতাম বলে বাচ্চার 10 মাস 10 দিন মার ফেটো থাকে মানে কয় 5 মাস 5 দিন নেওকা কি আপনার ফেটো আর 5 মাস বাদে আমার ফেটো ফারবানি নিতা বলে দুধ খাবাই 2.5 বছর আপনিও খাবাওকা 1 বছর 3 মাস আর আমি খাবাইমু 1 বছর 3 মাস 50-50 ফারবানি বলে সন্তান তো খালি একলা আমার নাই সন্তান তো আপনার বলে ফারবানি তাবাক করতাম পারতা না আরো যদি ফারবানি তা করতাম পারতা না তো সমান অধিকার দাবি করেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সুন্দর একটা নীতি চালু করে দিছে নারী হইল গড়র রানী পুরুষ হইল বাইরের রাজা নারী গড় লুক আফটার করবা সন্তান লালন পালন করবা স্বামীর সেবা করবা স্বামীর কাপড় ধুইয়া দিবা দুবাগিরি করবা স্বামীর রান্না বান্না করি খাওয়াইবা বাবুর সিগিরি করবা স্বামীরে বাদ ভত্তাকে ফিরাইয়া রাখবা ওই জিনাবে বিচ্ছার থাকি এই স্ত্রী থাকবা গড়ের ভিতরে আর স্বামী থাকবা বাহিরের যত কাজ আছে কঠিন দায়িত্ব ওগুলা তাই পালন করবা ঠিক কিনা এই জন্য তো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন গরুর মাঝে আইতা কইতা আরিফনি ইয়া আয়েশা আরিফনি ইয়া আয়েশা আয়েশা তুমি আমারে প্রশান্ত করো তুমি আমারে শান্তি দাও সুবহানাল্লাহ আমরা গরুর মাঝে ইয়া বউরে তুকাই না ধাক্কা মাইরেও এই উরুষে করে ঢুকি যাব ইলা মানুষ আসেনি নি ইসলামে কয় না ইলা ঢুক্য না ইসলামে কয় ইলা ঢুক্য না সুন্দর করে সালাম দাও আগে আর বাহির থেকে দূর থেকে যদি আগে খবর দাও নবীজি খবর দেয়া তারপরে বাড়িতেই এখানে যাতে উম্মাতুল মুমিনিন তার প্রস্তুতি নিতে পারেন সুবহানাল্লাহ হোক
হ্যাঁ, সাজগুজ করতে পারেন, বিছনাটা পরিপাটি করতে পারেন, ঘর সুন্দর করে রাখতে পারেন, আপনার লাগি পানির ব্যবস্থা রাখুন, একটা ফাঁকার ব্যবস্থা রাখুন, সবটা সাজাই গুছাই রাখুন, আপনার মনটা পরিতৃপ্ত হয়েছে। আইব বাড়িতে আইও ধাক্কা মারিয়ে গেও ঢুকে যাব, নবীর সুন্নত নাই, এটা ফাইলা হয়ে থাকে। আপনি সুন্দর করে আগে সালাম দিবা, আসসালামু আলাইকুম হোক একবার, ও সালামটাও শুদ্ধ করতে পারেন না, অনেক আসসালামু আলাইকুম, কেউ কয় আসসালামু আলাইকুম, কেউ সালাম আলাইকুম, কেউ সাম আলাইকুম, আসা নাই হোক সাম আলাইকুম। আমি শুনছি অনেক মানুষের মোবাইলও হয় শর্ট করি, সাম আলাইকুম হুজুর পালা, আমারও হয় সাম আলাইকুম। আমি বললাম সালামটা আবার দেউকা, তো আবার কয় সাম আলাইকুম হুজুর বালা আসুন, সালাম দিছে। সাম আলাইকুম অর্থ হইলে হুজুর মরি যাও কাবালা আসুন, সাম অর্থ মৌত। ইহুদি হকলে নবীজিরে কইতো আসসামু আলাইকা, হাদিস শরীফ বাইর করে দেও না আসসামু আলাইকা, নবীজি খালি কইতা আলাইকুম, খালি আলাইকুম কইতা। কিন্তু আম্মাদান আয়েশা কান্তাত আসলা, সহ্য করতে হল্লা না, কইলে ও আলাইকুম আসসালাম, তোমরা মরি দাও। নবীজি কই না, ও আয়েশা আলাইকে বিরিফকে, আয়েশা তুমি কোমলতা অবলম্বন করো, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা, আমার আল্লাহ রফিক কোমল, আল্লাহ কোমলতারে পছন্দ করো। নবীজি কিন্তু আলাইকুম আসসালাম যদি হই নিতা, এটা মূল্য গেল মরি গেল। কিন্তু নবীজি রহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ, রহমাতুল্লিল আলামিন নবীজিরে গালি দিছে, নবীজি পাল্টা গালি দেন নাই। সুন্দর করে সালামটা বাচ্চাইন্তরে শিখাইবা, কিতা কইয়া হোক আসসালামু আলাইকুম। আমরা হাত একটা উঠাই, হাত উঠানির দরকার নাই, মুখ দিয়ে কইবা আসসালামু আলাইকুম হোকা, আসসালামু আলাইকুম শুদ্ধ করি। যদি শব্দ বাড়াই আরো নেকি পাইবা, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের মাঝে ঢুকতে হইলে সালাম দিয়া ঘরে ঢুকা সুন্নত। নবীজি ফরমায়, যখন তুমি ঘরের মাঝে ঢুকবাই বিসমিল্লাহ কইয়া ঘর ফাড়া দিও। বিসমিল্লাহ কইলে একটা শয়তান আছে যেটা স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ঘটায়, বিচ্ছেদ ঘটায়, শয়তানটা ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। সালাম দিবা। এক সাহাবী কই, হুজুর আমার তো অভাব যায় না, সব সময় অভাব লাগিয়া থাকে, একটা আমল বাতাই দিই। নবীজি ফরমায়, 3টা কাজ কইরা ঘরে ঢুকতে অভাব থাকতো না। সুবহানাল্লাহ। 1 নম্বর হইল সালাম দিয়া ঘরে ঢুকবা। 2 নম্বর হইল আমি নবীজিরে সালাম দিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 নম্বর হইল একবার সূরা কুল হুয়াল্লাহ পড়ি। এখন যদি কেউ ওহাবি ভাই হল তাহই মাইন্ড করেন না, জান সেনে কইলাম যে আপনারা তো নবীজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে আপনার মাথা গরম হয়ে যায়। আর নবীজি নিজে শিখাই দিরা, সাহাবী তুমি যখন তোমার ঘরের ঢুকবায় 3টা কাজ কইরা ঢুকো। একটা হইল ঘরের মানুষরে সালাম দিও, আর আরেকটা হইল আমারেও সালাম দিও, আর কুল হুয়াল্লাহ সূরাটা পড়িও। তখন নবীজি অনুপস্থিত, তাই যখন ঘরের মাঝে ঢুকবা নবীজিরে সালাম দিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া যখন সালাম দিয়া ঘরে ঢুকবা, নবীজি তো এখানে নাই, তাইলে নবীজিরে অনুপস্থিত রাখিয়া সালাম দেওয়াটা এটা তো ঠিক না, ঠিক না? নবীজিরে যদি কিনা হাজির মনে করি সালাম দেয়, তাহলে তো একটু শিরিক হয়ে যাব। নবীজি নিজে কইরা আমারে সালাম দাও। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে সরে শিবার মধ্যে আনছেন, লিয়ান্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, যেহেতু আল্লাহ রাসূলের রূহ মোবারক প্রত্যেক ইমানদারের ঘরে হাজির, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি ঘরে ঢুকতেও সালাম দেওয়া জায়েজ হোক। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ ফরমায়, সাল্লিম আলাইহি ইযা দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লামা ইয়াহদুরু ফিল মসজিদে। তুমি যখন মসজিদে গিয়ে ঢুকবা তখন নবীজিরে সালাম দিয়া মসজিদে ঢুকো, কারণ আমার নবীজির রূহ মোবারক মসজিদেও হাজির। সালাম দেইনি নবীজিরে মসজিদে ঢুকতে, বিসমিল্লাহি হোকা, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুজা সাজা কইনা দান আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আগে কইবা বিসমিল্লাহ, এরপরে নবীজির উপরে সালাত সালাম দিয়া, তারপরে কইবা আল্লাহ তোমার রহমতের দরজাগুলো খুলে দাও, এরপরে ডাইন হাত মসজিদের ভিতরে ঢুকাইবা, ডাইন হাত, ঠিক কিনা না? ডাইন ফাও ঢুকাই মসজিদ। এমনি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক ইলা শুধু কইন না যান, আপনারা হাদিসের বাইরে করে দেখো কা নবীজি শিক্ষা দিছে যে কিভাবে আমরা মসজিদে ঢুকতাম, কোন দোয়া পড়িয়া মসজিদ থেকে বাইর হইতাম। এখানেও সালাত সালাম আছে, আছে নি না নাই? আছে, মনে রাখুন চান। তে নবীজিরে সালাম দিয়া করে ঢুকা জায়েজ আছে নি না নাই? মাত্রই আমার লোক এটা সুন্নি সম্মেলন। নবীজির একটা সুন্নত যদি জিন্দা করি 100 শহীদের সব আল্লাহ আমরা আমল নামাত দান করি দিবা। আমরা নবীজির সুন্নত গুলা জিন্দা করতে রাজি আছি কিনা না? আরো জুড়ে রাজি আছি কিনা না? তাইলে এই সুন্নতটা কিন্তু আমরা জিন্দা করতাম পারিনি, পারি না নি হোক।
আজকে ওয়াদা কইরা দাও কা শূন্য সম্মেলন যে সালাম দিয়া গরু ঢুকবো ফারবা তো ইনশাল্লাহ খারা খারা সালাম দিবা একটু আত্মুল্লা দেখাইতে হইবা তো হ্যাঁ খারা খারা দিবা মাশাল্লাহ আমি আর একদিন উঠাইছি ওলা হাত এক ওয়াজো এক বেটায় তুলছই না সবে তুলছই জিজ্ঞেলে আপনি তুললাম না কেন তাই নিতা আমার ঘর আমার বউটাকে বউরে কিতা সালাম দিতাম মারিলি সে ঠেকাইয়া আমি বললাম বউরে সালাম দিতে পারেন না নি বললেন না বউরে কিতা সালাম দিতাম বউ আমার সালাম দিত হ্যাঁ আসা নাই নি হোকা বউরে মুক্তি সালাম দেওয়া দেয় না নি ফাউক দইরা সালাম করি না জানা কি ওটা যে তাকে হিটটা করতা না এটা তো আমরাও হই না করবার না হই মানে টেকাত পড়লে কিতা করবে মাঝে মাঝে করিলে ইচ্ছা আলাদা জিনিস এটা ওটা বিপদও পড়ছে বাস্তবিক হ্যাঁ এখন আমরা মুখ দিয়ে সালাম দিতে পারি কোনো অসুবিধা ছোটয় বড়রে সালাম দিতা কিন্তু মাঝে মাঝে বড়য় ছোটরে সালাম দিতা শিক্ষা দিবার লাগে এটা তো আমার নবীজির নীতি সুবহানাল্লাহ হোগা যারা খেলাধুলার থাকে নবীজি তারারেও সালাম দিছেন ছোট ছোট বাচ্চারে হাদিস শরীফ আছে সালাম দিতা ফারুন হ্যাঁ ছোট বড় বড়য় ছোটরে সালাম দিতা ফারুন ছোটয় তো বড়রে দিতও কিন্তু মাঝে মাঝে দেওয়া যায় শিক্ষা দিবার লাগে হোকা কিতার লাগি শিক্ষা দিবার লাগে তো সালাম খান দিয়া করো ঢুকবা তো ইনশাল্লাহ হ্যাঁ এক বেটা হলো ওয়াজো আত্মুল লাগেছে মানে সালাম দিয়া বলছে বড় বেখা দেয় স্থান সিরিখন জীবনে যেতে না তাক্তা ধরিয়ে ইয়া সালাম দিরা তো মনে হয় ওয়াজ থেকে আইতে তুমি খামে খোট্টা বাড়াইছো মনে হয় জিন্নে মহিনে খোট্টা লাগাইছে অনেক বেটা তার শাশুড়ি মহিলা শাশুড়িরে তুলছে ঘুম থেকে আম্মাজান উঠুকে তাড়াতাড়ি বলে কি তো হয়েছে বলে আপনার ছেলে ওয়াজও গেছিলা খাম একটা বাড়াই যাচ্ছে জীবনে যেতে না তাই আমারে সালাম দিরা মা গেছেন দেখতাম মারেও দিছেন সালাম মা এখন আর করতে না মনে হয় বড় চিহ্ন লাগিয়েছে তুলছেন তার বাপরে তাড়াতাড়ি দাও কাই লাগবে মসজিদের ইমাম সাহেবরে আনা লাগবে বলে এখানে বলে ও ফুয়া ওয়াজও গিয়া তো খাম একটা বাড়াই যাচ্ছেন যেও যাই তান্ডে সালাম দেয় বাপও গেছেন দেখতাম বাপরেও দিছে সালাম বা ওখানে আর করতে নাই বড় চিহ্ন লাগিয়েছে তো ইমাম সাহেবরে আনা লাগো গেছেন ইমাম সাহেবরে আনা বেটা দেখোস নে আমি ওয়াদও ওয়াদা করে আইছি নবীর সুন্নত জিন্দা করতাম সালাম দিতাম মানে আমিও সুন্নত চালু করছি জিন্দা করাত লাগছি মানে তারা কয় আমার লোকে বলে জিন্নে মমি লাগি গেছে এখন আও কা ইমাম সাহেব আইলা সালাম দিতাম আইসেন ইমাম সাহেব দিছেন না সালাম তারা কয় দেখছেন ইমাম সাহেব আপনি আইতেও দিন গেছে মানে বেটা সালাম দিয়ে আর বিপদও হচ্ছে না নিকো কাছে হ্যাঁ আর দিলা বিপদ আপনারও হরতা হার হইত তবে হুঁশিয়ারটা হচ্ছে ঠিক না নি হোকা বলে আমরা জিন্ন মমিন লাগছে না ওয়াদও আদা কইরা আইছি নবীর সুন্নতটা চিন্তা করতাম আজ থেকে যতদিন দুনিয়াতে আছি সালাম দিয়া করো ঢুকবো ইনশাআল্লাহ রাজি আছো নি হোকা দিবা তো ফয়লা কিন্তু সরম করবো 2-4 দিন দিলাই না সরম থাকতো না বাঙ্গি ঠিক না নি হোক 2-1 দিন তো এই আমলটা করুন যেন সাহাবি আমল করছেন কয়েকদিন পরে এখন হুজুর আমার অভাব নটন গেছে কি হোক হ্যাঁ দেখো কা নবীর সুন্নতর মাঝে আমরা ফায়দা আসেনি না নাই হোক আসেনি না নাই আছে সালাম খান সুন্দর করি বাচ্চান তোরে শিখাইছেন নবীজি ফরমাইন মা বাপের উপরে যেভাবে সন্তানের হক আছে সন্তানের উপরেও মা বাপের হক আছে আসেনি না নাই আমরা তো খালি মা বাবার হক তুকাই বাচ্চান তোর হক তুকাই না সন্তানের 3টা হক আছে মা বাবার উপরে কয়টা হক জুড়ে কইতেই বা কয়টা 3টা হক 1 নম্বর হক হইল তার সুন্দর একটা নাম রাখা সুন্দর একটা নাম রাখা একটা নাম রাখবা সুন্দর করিয়া অর্থপূর্ণ একটা নাম ওরে বাপরে বা এমন নাম রাখো এটা ডিকশনারি তুকাইয়ে অর্থ পাওয়া যায় না আছে না নিল তে রাখে হিন্দু সকলের লগে মিল তে রাখে দেখা যায় খ্রিস্টানোর লগে মিল ইহুদির লগে মিল লাগে আছে কিনা নাই এই যে বাংলায় অনেক নাম রাখে নয়ন ফুতুল আখি বাদল খাজল অনেক হিন্দু না মুসলমান কিতা বুঝতা হোক আছে আছে না নিলা নাম হ্যাঁ আছে বোঝা যায় না বাপ্পি কুত্তার বাচ্চা নাম রাখা হইতেছে এদিন দেখি এগুলো নাম রাখছে রাজিম হোকা কিতা নাম রাখছে বিসমিল্লাহ আউজ বিল্লাহি মিনাশ শাইতান হইতা নাই শয়তানের আরো বুগা শয়তানের রাজিম রাখিচ্ছে না রাজিম আমি এটা কে রাখছে ওটা আব্বাই রাখছেন বলে কেন কোরআন শরীফ আছে কোরআন শরীফ তো ইবলিশও আছে ইবলিশ রাখিত হ্যাঁ ইবলিশ আছে না নি কোরআন শরীফ রাজিম অর্থ বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত জান্নাত থেকে বিতাড়িত এই ব্যক্তি হইল শয়তান নাম রাখি যে শয়তানোর নামে রাজিম নাউজুবিল্লাহ হইতা নাই আপনারা খালি নাম রাখলেই তো না আরে নাম রাখছে রামিম আমি বললাম রামিম ওর তো কি দাদা নসনি বেটা রামিম ওর তো চূর্ণ বিচ্ছুন্ন হাড্ডি রামিম খানের নাম রাখলাম হয় আব্বাই রাখছে কোরআন শরীফ আছে দেখতে রাখছে কোরআন শরীফ দেখতে রাখছে নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ বাচ্চাদের ধ্বংস করেন না দান সুন্দর সুন্দর নাম রাখবা অর্থপূর্ণ হ্যাঁ সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ আব্দুর রহমান হোক আব্দুল্লাহ
আব্দুর রহমান, সুন্দর নাম। এরপরে নবী রাসূলদের নাম তো আছে, ইসলামী নাম আছে, অর্থপূর্ণ নাম রাখবা। আজকে বিধর্মী হলেও দেখা যায় তারা সুন্দর সুন্দর আরবি নাম হল রাখে। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর আরবি নাম রাখে। অনেক বিধর্মী কলিমা পড়িয়া মুসলমান হয়েছে, নাম চেঞ্জ করিলছে ইসলামী নাম, ঠিক কিনা? বাচ্চাইতেরও নাম সুন্দর সুন্দর ইসলামী নাম রাখে। আমরা মুসলমান হইয়া পাশ্চাত্য কালচারে এত আকৃষ্ট হয়েছি, এই বাচ্চার সুন্দর ইসলামী নাম না রেখা খ্রিস্টানোর নামে নাম রাখে, হ্যাঁ ইহুদির নামে নাম রাখে, হিন্দুদের নামে নাম রাখে। মুসলমানের সন্তান বোঝা যায় না এ মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি, ঠিক কিনা? মাথুকাতে আমার লগে নামটা সুন্দর হইতো নি না হইতো না, ইসলামী হইতো নি না হইতো না। কিয়ামতের দিন বাফর মনে সন্তানরে ডাকা হইব তার বাফর নাম ধরিয়া, যে আব্দুল করিমর বাপ অমুক, রহিমর বাপ, তার ছেলের নাম ধরিয়া ডাকা হইব। তখন তো আপনার ছেলের সুন্দর একটা নাম যদি না হয়, তাইলে এই বাচ্চাটারে আমি ধ্বংস করিলাম না। হোক আছে নামর কারণে অনকর হাসর হইব বিধর্মী হকল লগে হোক লাগে সুন্দর একটা নাম রাখতাম। বাচ্চাটা দুনিয়ায় তাইলে অন্য একটা কথা ছাড়িচ্ছি, আইলে আপনি তাহনিক করতাম। প্রথমে তাহনিক করা কিনা যে আল্লাহওয়ালা একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা তাকওয়া পরহেজগার একজন, এই দেখা একজন মানুষের মুখ কিছু মিষ্টান্ন জাতীয় জিনিস দিয়া ওটা সিবাইয়া তার লালা সহ বাচ্চার মুখ দিতা। ওটা বেজাল যুক্ত কোনো জিনিস যাইবার আগে ওটা তার বাচ্চার ফেটো যাইত। নবীজি তাহনিক করছে, ছোটো ছোটো বাচ্চার ধরে তাহনিক করে একটা মুস্তাহাব। মিষ্টান্ন জাতীয় জিনিস চিবাইয়া বাচ্চার মুখ দিছে, অথবা মধু মুখর মাঝে রাখিয়া একটু লালা সহ বাচ্চার মুখ দিতা। অনেক সময় দাত্রী মহিলা কিতা করে, যখন কিতা করে মধু আঙ্গুলের মাঝে লইয়া, তো ও ডাইরেক্ট মধুটা দিলায় বাচ্চার মুখ, ডাইরেক্ট দিই না। মার দুধ যেটা, এটা এখন শাল দুধ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ও দুধটা ফয়লা ফালাই দে, ফালাইয়া এর বাদে দুধ খাবাই, খবরদার ইকান করুন না যান। ও দুধটা বাচ্চারে ফয়লা খাবাই বা ও দুধটার মাঝে সবচেয়ে বেশি ভিটামিন শাল দুধের মাঝে, এটা বাচ্চার ফেটো গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দেয়। সুবহানাল্লাহ, বাড়াই দেয়। এটা আল্লাহ প্রদত্ত। ও শাল দুধটা রেখা পায় না হয় ফেটো গিয়ে বলে অসুখ করে, এটা একটা কুসংস্কার, মনে রাখুন। তো বাচ্চাটার একটা সুন্দর নাম রাখবা, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। নবীজি ফরমাইছেন যে ব্যক্তি তার সন্তানের নাম মোহাম্মদ রাখে সেই ব্যক্তি এবং আমি একই জান্নাত থাকবো। নবীজি ফরমান যে ব্যক্তি তার সন্তানের নাম মোহাম্মদ রাখে তারে জাহান্নামের আগুনে স্পর্শ করতো না। মোহাম্মদ নামের বরকত আসেনি না নাই? আমরা যে মুসলমান হলে প্রত্যেকের নামের আগে মোহাম্মদ লাগাই, বরকত লাভর লাগি। এই নামের বরকত আলাদা, জোরে হোক সুবহানাল্লাহ। মোহাম্মদ নামের কোনো ব্যক্তি যদি কোনো বাড়ির থাকে, এই বাড়িতে আল্লাহ বরকত দেয়। যে গরত থাকে, এই গরত আল্লাহ বরকত দেয়। কোনো পরামর্শ সভার থাকে, এই পরামর্শের মাঝে আল্লাহ বরকত দেয়। হোক সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ। মোহাম্মদ নামের সন্তান যদি কোনো কিছু আবদার করে, তার আবদারটা আপনি গ্রহণ করতা, তার গালি দিতা না, তার গালো আপনি তাপ্পড় দিতা না। হাদিস শরীফ নিষিদ্ধ হয়েছে। মোহাম্মদ নামের এত ফজিলত। তো যাই হোক, আমরা সন্তানের নাম সুন্দর সুন্দর নাম রাখতাম, ইসলামী নাম রাখতাম, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। তারপরে সন্তানটা একটু বড় হইলে তারে আদব কায়দা শিক্ষা দিতাম। কিতা দিতাম হোকা? আদব কায়দা, কোরআন শিক্ষা দিতাম। নাইলে কিন্তু আদব কায়দা যদি শিখে না, তাহলে কিন্তু আপনার আমার সাথে বালা ব্যবহার করতো। ওমর রাদিয়াল্লাহু জমানাত এক বুড়া বেটা গেছে বিশাল লইয়া তার সন্তানের বিরুদ্ধে। কয়, হুজুর আমার সন্তানে আমারে প্রহার করছে, আপনি বিচার করুক। ছেলে মারছে বাপরে, বিচারটা ছোটো না বড়? একটা বড় অপরাধ। ছেলে বাপরে মারছে, এগুলো তো বাংলাদেশেও ঘটেনি না। অনেক সন্তান আছে মা বাবার লাগে বাদ ব্যবহার করে। আজকে দেখো ইসলামী শিক্ষা খেনে দিতা, যদি ইসলামী শিক্ষা দেয় তাহলে বুড়া খালো বৃদ্ধাশ্রম যাওয়া লাগতো না। যদি ইসলামী শিক্ষা দেয় এই সন্তানে আপনারে লালন পালন করবো, ঠিক কিনা? খেদমত করবো, সেবা করবো। আর যদি ইসলামী শিক্ষা না দেন, করোনা ভাইরাসের সময় দেখছেন কি করছে, বাফরিনা জঙ্গলাত রেখেছে, মারিনা রাস্তা রাজপথ রেখেছে। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ। সিঁড়ির নিচে রাখা তালা মাইরে অন বাপ শেষ, খতম। করোনা ভাইরাসের সময় ইলা ঘটনা ঘটছে। এখানে এটা ইসলামী শিক্ষার অভাব। তার কারণে যদি তারে আমরা ইসলামী শিক্ষা দিতাম,
নিজের মারে নিজের বাপরে জঙ্গলাত রাখা লাগে না, রাস্তাত রাখা লাগে না। কারণ করোনা ভাইরাসও যদি হয় তাহলে ইসলামে হয় কোনো মানুষের যদি রোগ হয় তারে তুমি সেবা করতে হয়, এটা হইল ইসলামের রীতি। তারে তুমি ঘর থেকে বাইর করে দিতে হয় না, ঠিক কিনা? তারে কিতা ঘর থেকে বাইর করে দিতে হইবা নি আপনি? করোনা ভাইরাস হইল করে কি হইল? করোনা ভাইরাস হইতে তারে ঘরের ভিতরে রাখো, তারে সেবা শুশ্রূষা দেও। এখন কি দেখো করোনা রুগী যদি হয়ে যায় তো তান্ডে শোয়া যায় না, দৌড়া যায় না, দেখো রে বাপ রে বাপ, ই ফেলেইটো খাওয়া যায় না, এন্ডে আলাদা রাখা লাগে, 3 ফুট দূরত্ব নামাজ পড়া লাগে, হ্যান্ডশেক করা যায় না, হাত মিলানি যায় না, সব আলাদা, বিছনা আলাদা, সব কিছু আলাদা। ওটা নিয়ে বিষয়। ইসলামে কি বলে? ইসলাম বলে লা আদওয়া ওয়ালা তিরাতা ফিল ইসলাম। ওলামায়ে কেরামরা আসেন হাদিস বাইর করে দেখো কা, আমার নবীজি ফরমায়েন ইসলামের সংক্রমণ বলতে কিছু নাই, কুলক্ষণ বলতে কিছু নাই, তা কুসংস্কার কুসংস্কার কুসংস্কার, ঠিক কিনা? সংক্রমণ বলতে কিছু নাই। সাহাবী প্রশ্ন করলা, হুজুর আদ্রাবা মিয়াতুন আদ্রাবা মিয়াতু জামালিন, একটা উট যদি খাজনিযুক্ত হয় তাহলে আমরা দেখি এই উটটা যখন বালা উঠোর খান্দার যায় বালা আরো 100টা উটকে সংক্রমিত করে। হুজুর তাইলে এই উটটা যাওয়ার কারণেই তো 100টা উট সংক্রমিত হইল। নবীজি প্রশ্ন করলা ফামান আজরাবাল আউয়াল, তাহলে প্রথম উটটারে সংক্রমিত করলো কে? বলে আল্লাহ। তো বাকি 100টারেও সংক্রমণ করছে আল্লাহ, হে করছে আল্লাহ। চিন্তা করানি নবীজি কত সুন্দর সমাধান দিয়া দিছেন। বর্তমান বিজ্ঞান ফেল, আমরা মুসলমান হল আমরা কি আকিদা রাখছি দেখো কা। তাইলে করোনা ভাইরাস যুক্ত একজন রোগী যদি আরো এইরকম করোনা ভাইরাস যুক্ত রোগী যদি আরো 100 জনরে সইলায়, 200 জনরে সইলায়, 300 জনরে সয়, তাহলে তো বোঝা গেল হেরাও সংক্রমিত হয়ে যাব। তাইলে আর যদি করোনা হয় তে বেটা কইব আমি বাচ্চা আমি যখন মরি দিতাম তাইলে এই গাঁর আর খেয়েও বাঁচতা না, সকলে সইলিব সকলে। জি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটু জিকির করো কা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলক্ষণ বলতে ইসলামে কিছু নাই। গোট থেকে বাইরাইলে খালি কলস দেখিলিছে বেটা কয় যাত্রাটা নাস্তি, নাউজুবিল্লাহ হোক। হ্যাঁ, এটা হইল কুলক্ষণ। এই কুলক্ষণ যেটা মানছে আমরা ধারণা করি ইসলাম এটা সমর্থন করে। বুঝাইতাম পারছি নি খোকা? গোট থেকে বাড়াইছে উষ্টা খাইলিছে খাটোর টুকরা, কয়টার নাম সালামি, সালাম করে বেজান। হ্যাঁ, সালাম করে দেখছ নিলা মাতুকা দে সালাম করে, সালাম করতে করতে খাটোর টুকরার নাম দিলাইছে সালামি। আসলে আল্লাহর দো এটার নাম সালামি না, এটার নাম হইল খাটোর টুকরা চৌকাট। হোক এটার নাম কি? এটারে সালাম দেই না জান। আপনি উষ্টা খাইলে কিতা করতা? ইসলামে কয়
ফড়ো কামার লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারবা তো ইনশাল্লাহ ফড়ন যান উষ্টা খাইলে পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন আসার খাইলেও জায়গায় সালাম করে খবরদার সালাম করুন না যান আপনি কিতা কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে থাকবনি কথা খান হ্যাঁ এটা কুসংস্কার আমরার মাঝে আসেনি না নাই কুলক্ষণ আরও কত কুলক্ষণ আছে এটা হিসাব ছাড়া মানুষে কয় আগে ওটা বলে কুলক্ষী অলক্ষী কিতাকিতি কত কিছু কয় এইগুলা ইসলামের সমর্থন করে না তো একটু আমি আমার কথা তাই সময় কমে গেছে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেরে ডাকাইয়া আনছে হইলা তোমার বাপরে তুমি প্রহার করলা এখানে তুমি বাপরে তুমি মারলা এখানে জবাব দাও তখন সে কইলে হুজুর বাপরে যে মারা যায় না এখান তো আমার জানা নাই হোক এখান তো আমার জানা নাই বাপরে যে মারা যায় না হ্যাঁ হ্যাঁ এখান তো আমার জানা নাই তাই বাপরে কইলা তোমার বাচ্চারে তুমি আদব খাইতা শিক্ষা দিসলাইনি বলে জি না দিছি না বলে তো ফিটা খাইতাই তো পিঠা খাইতায়ও যদি তোমার সন্তানকে তুমি শিষ্টাচার শিক্ষা দিতা আদব কায়দা শিক্ষা দিতা ইসলামী শিক্ষা দিতা কোরআন হাদিসের শিক্ষা দিতা তাহলে ছেলের হাতও তুমি এইভাবে প্রণীত হইতাই না এইভাবে আঘাতপ্রাপ্ত হইতে না ছেলের পিঠা খাইয়া তুমি মরতাই না ঠিক কিনা না এইলে বাচ্চা কাচ্চারে আমরা শিক্ষা দেওয়া আমরা দায়িত্ব নি না দায়িত্ব নাই আরও যদি হইতে বা দায়িত্ব নি না দায়িত্ব নাই নৈতিক শিক্ষা ইসলামী শিক্ষাগুলা তারে দিবা আজকে আমরা কি শিক্ষা দিয়ে গোটটা কি বাড়াইলে বাচ্চাইন ধরে আমরা কই না বাই বাই আর দিওলা করে তো কতকে শিকা কয় ঠাটা দো ঠাটা তো টাটা ভরতো করি ঠাটা দিত হয় ঠাটা ভরিস তো দেখা যায় অ্যাক্সিডেন্ট হয় মরিয়া চায় হয় লাশ মাথুন না কেন টাটা দিত নি টাটা এটা ইসলামী রীতি নি হয়তো আপনি ফি আমানিল্লাহ হকা দূরে ফি আমানিল্লাহ অথবা আল্লাহর হাওলা হ্যাঁ আল্লাহ হাফিজ অতা কইবা এটা যদি আল্লাহর হাওলা কইরা দেন আল্লাহর নিরাপত্তায় যদি আপনার সন্তানটারে অর্পণ করেন তাহলে লাভ কি এই সন্তানটা সহি সালিমভাবে নিরাপদে আল্লাহ আপনার কুলো আবার ফিরাইয়া দিবা আল্লাহর নিজ দায়িত্বে হার দায়িত্বে আল্লাহর দায়িত্বে তাইলে আপনি যখন কইরা বাই বাই ঠা তখন কি তুইল আল্লাহ কইন তুই তো আমারে গোছাইছস না আমি এখানে তোর বাচ্চার জিম্মাদারি নিতাম ঠিক কিনা না হ্যাঁ এখন টাটাই খাইতাম নি না ভি আমানিল্লাই খাইতাম খোকা আজকে খোকা ওয়াজ আমার শেষ সময় তো কমে গেছে নাইলে তো কতটা কইবার আছিল কিতা কইতাম খোকা ফি হইতা নাই আপনারা ফি আমানিল্লাহ শিখাইতাম নি আমরা বাচ্চান ধরে না টাটাই খাইতাম না বাই বাই খাইতাম খবরদার কইমা ফি সকলে কইলে খুশি হইম খোকা ফি আমানিল্লাহ হয়তো পারবা তো ইনশাল্লাহ শিখাইতে পারবা তো ইনশাল্লাহ আমরার বাচ্চা মুসলমানের সন্তান মুসলমানের সভ্যতায় গড়িয়া উঠতো মুসলমানের কালচারে গড়িয়া উঠতো মুসলমানের সংস্কৃতিতে গড়িয়া উঠতো ঠিক কিনা না হাজিরিন ইকরাম সন্তানটা যখন বড় হয় তখন নবীজি ফরমাইন উপযুক্ত হইলে বিয়া শাদীর ব্যবস্থা করো যদি উপযুক্ত হয় বিয়া করাও না তাহলে রাস্তাঘাটে ভেসা পায়খানাত বই যাব আখতা হইতে না যেন দরকার অনুবইছি আখতা দেবার দরজা টানাটানি করে বিচার আর আপনার গেছে কি তো হয়েছে যে আপনার বাচ্চা ওলা খাম গোঠাই দিছে গোঠান নি না গোঠান না হ্যাঁ বাচ্চারে হ্যাঁ লন্ডনে মেয়ের আশায় আমেরিকান বেটির আশা এগুলো ফাঁকনা বানাইয়া তো রাখছে ঠিক না নি হোক 22 বছর বয়স 21 বছর বয়স হইলে তার বিয়ার বয়স হয়ে যায় এখন তার বয়স হয়েছে 30 ওইতে 35 ওইতে 40 আর বাঁচবো আর 22 বছর হ্যাঁ তখন বাচ্চা কাচ্চা যদি তুমি হালা আউতিত আমি হাল্লা যাওতিত ওলা নাইনি দশা করবো হ্যাঁ মানুষ বানাইতো গিলা ই লন্ডনে কন্যার আশা আমেরিকান কন্যা এগুলি বুড়াতে বানাইলা ই অত বছর পাস করলো গিলা খালি 2 নম্বরই 14 নম্বরই খাম যদি হোক না হ্যাঁ তারে আখাম কুখাম মোর সুযোগ কইটা দিলা গার্জিয়ান দায়ী আমার নবীজি ফরমায় সন্তান উপযুক্ত হওয়ার পরে যদি বিয়া করাও না তাইলে এই সন্তানের যত পাপ করব যত জিনা ব্যভিচার করব সবগুলার পাপ সবগুলার অপরাধ বাপের গাড়ি আল্লাহ চাপাইয়া দিবা হোকার বাপ মুক্ত থাকতে পারতা না হ্যাঁ আপনি বিয়ার ব্যবস্থা করাইবা নি বুড়া বানাইবা নাইনি হ্যাঁ আধুনিক সভ্যতায় কিতা কয় হয়তো বিয়া না হইলে চলবো একটা লাভ ম্যারেজ করিলাইস মেসির লেখা নাকি তো মেসিরে জিকাই লইছিল যে এই সন্তানিকে ভাইলাই হইতে কি তোমার তো বিয়া তুমি তো বিয়া করছো না কয় এটা হইল গিফট অফ গড আল্লাহর দান না হিগু গিফট অফ গড আর আমরার ইসলামে হয় তোমার গিফট অফ গড না এটা একটা জারোর সন্তান বাসটা ঠিক কিনা না হ্যাঁ
যার সন্তানের স্বীকৃতি ইসলামে নাই। আধুনিক সভ্যতায় যদিও দেয়, ইসলামে দেয় না। ইসলামে আমরা বড়, ইসলামে আমরা পরিচয় হইল আমরা বাপের পরিচয়, আমরা পরিচয় মায়ের পরিচয়, আমরা পরিচয় না, ঠিক কিনা না? যদি খালি মাদিও হয় তাহলে তো যার সন্তানের মার্কেট উন্মুক্ত হয়ে যাব, জিনা বেবিচারের মার্কেট ওপেন হয়ে যাব, ঠিক কিনা না? মাত্তা নাই নি আমার লগে? হ্যাঁ, আমরা বাপর পরিচয় দেই না মার পরিচয় দেই? মাত্রই ইজাবার কবুল, দুইজন সাক্ষী বিয়া হয়ে গেছে, ঠিক না নি? মাতকা মুরব্বী সব ওখান নাইনি? এই বিয়া করবার আগের রায় দেখা যায় যে গায়ে হলুদ নামক একটা অনইসলামিক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঠিক নেই? হরণ্যি আপনারা দেখছেননি? মাতকাতে গায়ে হলুদ হরণ্যি হরণ, ভিডিওম্যান ক্যামেরাম্যান আনয়নি, আর উপযুক্ত মেয়েসকলরে এক জাতর খাবার বিন্দাইনি, হ্যাঁ, আর খুয়াইতেও বিন্দইন। ই যে মেয়েসকলর এখানে দলা খোল্লায়, এরা কিতা তো সব তিমার মারফেটর বইনি, এগু চাচার গরুর বই, এগু খালার গরুর বইন, এগু তালতর গরুর বইন, এগুন মামুর গরুর বই, কত জাতর বইনের ফ্যাক্টরি এখানে তৈরি করে দেওয়া। এর পরে আরো হুয়াই নহল, উপযুক্ত হুয়াই নাই, চয়েস করার লাগি মাত্র দেখুন ওই এগু চিল্লায় তার হয়ে গেল, আর 5-10 হাজার লাগলো না, খাম বানাই দিছে। হ্যাঁ, হরে নানি মাত্র দেখনি? আপনার বোনটারে, আপনার মেয়েটারে যখন উপযুক্ত যুবকসকলের সামনে আপনি প্রদর্শনী করলা, তখন তারা সুন্দর ছবিও হলো তুললা নেয়নি না, নেয় না? নেয়। ভিডিওম্যান ক্যামেরাম্যান এরা বাহিরের মানুষ, এরাও চায়, চোখ উল্টাইয়া চায়, আসা নাই? হয় ছবি হল তুলে এনে মুখের মধ্যে মিষ্টি তুললা দেয়, আর কাপড় ভিন্দাই যেমন ফিট খালি কপালো এক নক্তা, একটা মূর্তি, ঠিক কিনা না? আচ্ছা, এই মেয়েটারে আপনি 20-22 বছর 24 বছর পর্দার ভিতরে রাখলা, আর বিয়ার আগের রাইতে আপনি তারে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিলা। এই যত অপরাধ হইব, যত গুনাহ হইব, এই পাশ্চাত্য কালচার পালন করার কারণে গুনাহটা খার। বাপে কিতা করতে জানেননি? গুসা করে মসজিদে গিয়ে উঠি রয়েছে, জিগাইলাম চাচা মসজিদ ওখানে, আর মারছ না, ও খালি শয়তানি কররা বাড়িত। আমি বললাম শয়তানি কররা বাড়িতে আপনি ফাল্লা নানি বাধা উদা দিতা? কয় না, ইটা শেখ আর গুনতো, ইটা আজকাল ঘুরতে ইটা কথা শুনি না। আমি কই মসজিদ ওখানে আল্লাহর কাবার ভিতরে যদি ঢুকো, ইটা আস্থা রাত যত 2 নম্বরই করবা, 14 নম্বরই করবা, যত গুনাহ করবা, সব গুনাহ চাচা আপনার গাঢ় আল্লাহ ছাপাইয়া দিবা, ঠিক কিনা না? চাচা বাস্তায় নাই, চাচা বাস্তায় নাই, আপনার পয়সা দি কিন্তু ইটাই নাচানাচি কররা, শয়তানি কররা, ঠিক কিনা না? ওই যে বিউটি পার্লার নিয়ে সাজাই মাসলা মনে হয়ে গেছে ভাই, হল খইলাই অনেক মহিলা সকলের বিউটি পার্লারও সাজাই দিন না, সাজাই। আপনার এটা দাসেনি সাজাইন যে সাজাই, তখন টুট পালিশ, নাক পালিশ, গাল পালিশ, জরি, আলখাত্রা লাগাইয়া, হ্যাঁ, মাতুন নাখানি লাগাই না নিলা লাগা। এখন বাসর রাত্রির 2 রাকাত নামাজ পড়া লাগেনি না লাগে না? সুন্নত 2 রাকাত নামাজ, স্ত্রী থাকবার সামনে, স্বামী থাকবার পিছনে, ওলানি স্বামী আগে, স্ত্রী পিছনে, আলাদা আলাদা। বাবিনতে খান্দা খাড়া করাই নমাজ হইতো না, ফাঁসি দুই যাব, হ্যাঁ, আলাদা আলাদা থাকবা। মাসলা হইল এটা, গরম নামাজ পড়েন যদি আপনি আগে থাকবা, আপনার স্ত্রী পিছনে থাকবা, আর যদি মায়া করি বৌরি আগে দিলেন, আপনার নামাজ ফাঁসি দুই যাব। খবরদার আগে দিন না যান, আর দিওজন শীতর রাত খান্দা নামাজও পড়েন না যান, সেও নামাজ হইতো না, ফাঁসি দুই যাব। এখন বাসর রাত্রে 2 রাকাত নামাজ পড়ি আমরা, ও রাত্রে আপনার স্ত্রীরে চেক করবা। ও যুবক ভাই এখন হুঁশিয়ার হইয়া শুনো কথা খান, খুব দামি এখন কথা, চেক করবা খেনে যে আপনার স্ত্রী যখন 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়তে হইলে তো অজু লাগেনি না লাগে না? অজু লাগে। তখন অজু যদি ঠিক মতো না হয় তাইলে নামাজ হইব নি? ওই তো নাই। তাইলে আপনার স্ত্রীর যদি নখ পালিশ লাগাইল থাকে, টুট পালিশ লাগাইল থাকে, জরি আলখাত্রা লাগাইল থাকে, তাইলে তো আপনার স্ত্রীর অজু হইছে না? তাইলে অজু ছাড়া নামাজ পড়ছেন আপনার স্ত্রী, প্রথম সেজদা দেওয়ার সাথে সাথেই তো তাই কাফির হয়ে গেছেন, আপনার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। বাসর রাত্রে শেষ খতম, আপনার 5 লাখ 10 লাখ টাকা শেষ, বাচ্চা কাচ্চা যাও, এবার যারোর সন্তান এই বাজরে হোক না। এই জন্য আমি পরামর্শ দেই, বাসর রাত্রে বেলেট রাখবায়, কুদাল রাখবায়, খন্তি রাখবায়, বলে এইটা কিতার লাগি, বলে ওটা চাষবার লাগি। মানে আপনার স্ত্রী যদি কইন হে এইটাকে নেই বলে 5 লাখ টাকা দিয়ে আনছি, 10 লাখ টাকা মহারণা দিয়ে আনছি, ও তার লাগিনি, হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ হইবার লাগিনি। এই জন্য বাসর রাতে হুঁশিয়ার থাকবার যুবক সকল, হ্যাঁ, বর্তমান আধুনিক সভ্যতার যুবক সকল বালা করি বুঝো, ওগুলা লক্ষ্য করি বালা করি দেখে ওগুলা চেক করিয়া নামাজ পড়াইবা। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন।